দেখুন, দিলীপ ঘোষ রাজস্থানে নামলে মিডিয়াও আমার পেছনে, পাবলিক আমার পেছনে। যারা কোণঠাসা হয়ে যাচ্ছে তারা চিন্তায় আছে, এই ধরনের করছে। তৃণমূলের বহু কর্মী স্বাগতম স্বাগতম দিলীপ ঘোষ স্বাগতম। পাশাপাশি বললেন দিলীপ ঘোষ হলে উন্নতি হবে, আমাদের তৃণমূলের এখানে মন্দিরের কাজ ভালো হবে, এই সমস্ত বলছেন, কি বলবেন? জয় বাংলাও তো বলেছে, গৌবাকেও তো বলেছে। টিএমসি লোকেরাও জানে আসল বিজেপি কে আর কে উন্নয়নের সঙ্গে আছে। তারা আমাকে শত্রুও ভাবে, রাজনীতিক ভাবে, তারা আমাকে বন্ধুও ভাবে, কারণ আমি কাউকে শত্রু ভাবি না। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। যদি কেউ আমাকে স্বাগত করে তাকে ধন্যবাদ। আমি যেখানে যাই দুরকম আওয়াজই আসে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালকে আপনি সরাসরি কথা হলো অনেকক্ষণ, তারপর তার সম্বন্ধে অ্যাসেসমেন্ট কি? মমতা ব্যানার্জিকে নিয়ে নতুন করে অ্যাসেসমেন্ট কিছু করতে হবে না তো। আজ এখানে মন্দির কেন করতে হচ্ছে? কারণ উন্নয়নের রাস্তা বন্ধ হয়ে গেছে, মানুষকে দেওয়ার মতো কিছু নাই। মন্দির করতে আপত্তি নেই, আমিও মন্দিরের পক্ষে। আমরাও দেশে অনেক জায়গায় মন্দির করেছি বা জীর্ণোদ্ধার করেছি, কিন্তু আজকে পশ্চিমবাংলার মানুষের চাকরি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য ব্যবস্থা সমস্যায়, সুরক্ষার ব্যাপার চিন্তার বিষয়, তো সেটাকে গুরুত্ব দেওয়া উচিত। মন্দির করুন না, কিন্তু মন্দিরটা যেন এজেন্ডা না হয়। আপনি কি বিজেপিতে কোনোভাবে কোণঠাসা? কোণঠাসার কি আছে? দেখুন, দিলীপ ঘোষ রাজস্থানে নামলে মিডিয়াও আমার পেছনে, পাবলিক আমার পেছনে। যারা কোণঠাসা হয়ে যাচ্ছে তারা চিন্তায় আছে, এই ধরনের করছে। সৌমিত্র খাঁ আপনাকে বলছেন যে একজন আদর্শবান পুরুষ এত নির্লজ্জ হতে পারে দেখিনি, বাবুল সুপ্রিয়, মুকুল রায়কে উনি তাড়িয়ে এখন উনি সেই পথে হাঁটবেন। দিলীপ ঘোষ যদি তাড়াতো না, ফাঁকা করে দিত আমাকে। আমার সময় কেউ যায়নি, আমি যাওয়ার পর অনেকে গেছে, ধরে রাখতে পারেন ওনারা। উনি তো রোজ বলেন চলে যাবো, ব্ল্যাকমেলিং করে পার্টিতে টিকে আছেন। যে শুভেন্দু অধিকারীকে বাপ 14 পুরুষের গালাগালি দেয়, আবার পায়ে পড়ে বান্ডিলের জন্য, এসব লোকের কথার উত্তর দিলীপ ঘোষ দেয় না। সৌমিত্র খাঁকে কড়া ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ, এবং সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন যে সৌমিত্র খাঁ তিনি মাঝে মাঝেই ব্ল্যাকমেলিং করেন এবং সেরমভাবেই তিনি পার্টিতে টিকে থাকেন। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দীঘা। উনি রাজ্যের সভাপতি ছিলেন, উনি ভারতীয় জনতা পার্টির সহসভাপতি ছিলেন, এবং দিলীপ দা নিজেকে প্রচারক বলতেন, যে উনি নিজেকে বলতেন ত্যাগী মানুষ। তো ত্যাগী মানুষ, ধরুন আমি 60 বছর ত্যাগ করে এসে পরে 61 বছর বয়স আমি ভোগী হব, মানুষ তো এরকম ত্যাগী লোককে দেখতে চায় না। কি করে মানুষের কর্মীদেরকে বোঝাবো যে পার্টির স্ট্যান্ডের বিপক্ষে যাচ্ছে একটা সিনিয়র লিডার হয়ে? উনি তো আমাকে অনেক সময় জ্ঞান দিয়েছিলেন যে এটা জন্ময় ঠিক নয়, এটা পার্টি মানে না, এটা পার্টির অনুশাসন নয়। তো অনুশাসন কোনটা? আজ ওনার বয়সকালে কি অতিক্রম হয়েছে? তিনি বিবাহ করতেই পারেন, ওটা নিয়ে কারো কিছু আসে যায় না। কিন্তু টাইমটা কখন? যখন মুর্শিদাবাদে হিন্দুদের উপর এটা করছে। আপনার এখানে ঠিক করে পার্টি একটা সনাতনী ধর্মের একটা পুজো হচ্ছে, সেখান থেকে একটা ফট করে চলে গেল। এই যে প্রতিটা জায়গাতেই এভাবে করাটা, এটা কি আমার মনে হয় উনি কি তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছেন? এটা তো ভাবার নতুন কিছু না। ওনার অ্যাটিটিউডটা তৃণমূলে যাওয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি।